হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বলেইছিলাম ভাইয়ের বার্থডে সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের আবার ভিডিও দেব। তো দেখো, ফার্স্ট দিন যেহেতু নিরামিষ ছিল, সব কিছু ভেজ আইটেম ছিল, তোমরা ভিডিওতে দেখেছো। তো তার জন্য পরের দিনের রবিবারের ভিডিও, 14ই জুলাই। তো রবিবার সকাল থেকে তো উঠে তোজ্জোর শুরু হয়ে গেছে। মা তো দেখলে সবজি কাটা শুরু করেই দিয়েছে। এদিকে ফ্রায়েড রাইস, চালটা রেডি হচ্ছে, মানে ভাতটা হচ্ছে। আর এখানে দেখো মাটনটা বাজার থেকে আনা হয়েছে। তো এখনও প্যাকেট থেকে খোলা হয়নি, তো প্যাকেট থেকে খোলার পরও তোমাদের দেখাবো। তো মা আসুক, তুই প্যাকেট থেকে খুলবে। তো দেখো মা চলে এসছে এবার। তো এসে মা মাটনটা প্যাকেট থেকে খুলছে। দেখো মাটনটা কেমন, মাটনটা খুব সুন্দর ছিল, আর পুরো চর্বি চর্বি পিস একদম। চর্বি চর্বি আমার খুব একটা ফেভারিট না, তবে মাটনের চর্বি নাকি খুব ভালো লাগে না, আমি খুব একটা চর্বি খাই না। তো এদিকে দেখো আমাদের ফ্রাইড রাইসের চাল, মানে ভাতটা হয়ে গেছে। এদিকে সবজি, কাজু কিশমিশ সব কিছু ভাজা মানে হয়ে গেছে। এবার এটাকে পুরো ফ্রাইড রাইস পুরো রেডি করা হলো। ফ্রাইড রাইসটা পুরো রেডি করা হয়ে গেছে, পুরো প্রসেসটা আমি দেখাতে পারিনি। তো এরপর দেখো বেরিয়েছে না মাটনটার, দারুণ। সত্যি মাটনটা যা হয়েছিল না, মানে মার হাতের মাটন জাস্ট দারুণ। দারুণ দারুণ। মাটনের রেসিপি চাই তাহলে কমেন্টে জানিও, মাটনের রেসিপি দিয়ে দেবো। তো এরপর দেখো আমি পুরো ভাইয়ের থালাটা রেডি করে দিয়েছি। আজকে শুধু সিম্পল ফ্রায়েড রাইস হয়েছে, আর মাটন হয়েছে, চিকেন হয়েছে, আর স্যালাড, চাটনি আর পাঁপড়। কাল তো সব কিছু হয়েছিল, আর জাস্ট মানে মাংস আর ফ্রায়েড রাইসটাই বানানো হয়েছে। আর বেশি ভাজাভুজি ভাইয়ে খুব একটা পছন্দও করে না। তো কালকেই দেখেছো তোমরা ভিডিওতে, ও সেরমভাবে একটা শাক তো খেতেই চাইলো না। তো সেই জন্য আজকে একদম সিম্পল ফ্রায়েড রাইস আর চিকেন মাটন। তো ওকে বললাম যে দেখ তুই কোনটা খাবি, কোনটা দিয়ে শুরু করবি বল। তো ও তো ফার্স্টেই দেখো ও চিকেন খাবে না বলেই দিল, কারণ ওর মাটনটাই ফেভারিট। সেজন্য ও শুধু বললাম আমি মাটন দিয়ে খাবো। বললাম ঠিক আছে, তোর যেটা ভালো লাগে সেটা দিয়েই খা। তো মাটন দিয়ে খাচ্ছে এবার। তো দেখো ও খেয়ে রিভিউ দেবে। সত্যি মাটনটা যা দারুণ হয়েছিল, আর ওর তো মাটন খুব ফেভারিট। তো মার হাতের মাটন ওর খুবই ফেভারিট। তো ওকে দেখেই বুঝতে পারবে আমার রিভিউ দিচ্ছে যে ওর খেয়ে কতটা ভালো লেগেছে। আর মাটনটা দেখো খুব সুন্দর, মা খুব সুন্দর সেদ্ধ করে, খুব সুন্দরই সেদ্ধ হয়েছে, মানে একদম ধরলেই ছিঁড়ে যায়। দেখো ওকে দেখে বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে। তো চলো ও খেয়ে নিক। তো দেখো এখানে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ওকে বললাম যে আর কিছু নিবি বল, তো ও তো আর কিছু নিল না। তো এরপর ও বললো যে খুব ভালো হয়েছে, এবং আমাকে বলছে যে মা করেছো তো সেই জন্য ভালোই হয়েছে। তো এরকম তারপরে দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। তার সন্ধ্যের সেলিব্রেশন তোমরা দেখতে থাকো। তো দেখো আমি রেডি, এই কপিরাইট আসবে রে, বন্ধ কর। তো দেখো আমি পুরো রেডি, ভাইয়ের এখন বার্থডে কেক কাটা হবে, তো চলো তোমরা দেখতে থাকো। যা বার্থডে সে কেমন শুয়ে আছে, যা গিয়ে জামা পর, ফোন দেখেই যাচ্ছে। আরে জামা পর, দেখো কেমন শুয়ে আছে, চল বিছানাটা ঠিক করে দি যা। তো এরপর দেখো আমি ওই ঘর থেকে, মানে ফ্রিজ থেকে কেকটা বার করে নিয়ে আসছি। তো চলো তোমরা দেখো কেকটা। আর এদিকে কেকটা দেখাই সবাইকে। কেকটা আমার জন্মদিনে দুটো কেকের মধ্যে একটা এগলেস। ভাই কেমন লাগলো কেকটা? ও তুই তো নিয়ে এসছিস গিয়ে, এবার আমি জাস্ট অর্ডার দিয়েছি আর ও গিয়ে নিয়ে এসছে। মা এখানে রেডি। তো এরপর দেখো ও যেটা দেখতে পাচ্ছে সুদীপ, ওটা হচ্ছে আমার বন্ধু, কিন্তু আমার থেকেও এখন বেশি আমার ভাইয়ের বন্ধু হয়ে গেছে। আর এই যে আরও কজন ভাইয়ের বন্ধু ছিল। আর সুদীপ যেটা দেখাচ্ছে, ও বলছে সারাদিন আমার ভিডিও ওর ফোনের সামনে আসে, সেগুলো নিয়ে অনেক ইয়ার্কি করছে।
তো আমি কেকটা এরপর ভাইয়ের তো কেক কাটা সেলিব্রেশন হবে। আর ভাইয়ের বার্থডেতে না সেরকম কাউকে একটা বলিনি, জাস্ট ওর 2-3টে ফ্রেন্ড এরম এইটুকুই। ওকে বলেছিলাম তোর যদি কাউকে বলার ইচ্ছে থাকে বল, তো ও বললো না আমার সেরকমভাবে কাউকে বলার নেই। তো ও বাইরেও সেলিব্রেশন হয়েছে ওর বার্থডে, আর এটা তো বাড়িতে। তো আগে মানে 1 মাস আগে আমার বার্থডে সেলিব্রেশন হয়েছে, তো সেই ভিডিওটা আমি এখনও পর্যন্ত পোস্ট করিনি। আমি পোস্ট করে দেবো আমার ভিডিও, আমার বার্থডের ভিডিও। আমার কাছে সেরকম একটা ক্লিপ নেই, তো যে কটা ক্লিপ আছে তো তোমাদেরকে আমি সেটা একটা ব্লগ বানিয়ে আমি দিয়ে দেবো। ইয়ে করো তো দেখো এরপর কেক কাটিং হবে। ই মা তো ভিডিও মা ওখানে ঠাম্মাকে ডাকতে গেছে, ঠাম্মা ওই ঘরে টিভি দেখছে। তো মা ওটাই ঠাম্মাকে বলতে গেলো যে একবার এসো, এসে কেক কাটবে দেখো। তো দেখো কেকটা কাটা হয়ে যাবে, তারপর ঠাম্মা আসবে। ওখানে রাখ, স্ট্যান্ড কর দি, সবাই দেখে। হ্যাঁ আমি স্ট্যান্ড করে দিচ্ছি। সুদীপ দা আছে এই যে। বন্ধু বন্ধু কাছে থাকতো একসাথে আসলে। হ্যাঁ ও আমার বন্ধু, ও কি করে বলতে হয়? আমারই বন্ধু। এখন তোরই বন্ধু। এই সবাই আসছে নাকি? কিছু বলেই না, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ধর তো ওটা ভালো করে। হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, সবাই উঠছে না। না, আমি দিই আগে একটু। তোর হাত থেকেই নিয়ে দিই। হ্যাপি বার্থডে বিশাল। এই নামে তো ডাকে না কেউ। হ্যাঁ হ্যাপি বার্থডে বিশাল। না। ওদিকে যা। ভিডিওটা এই ওকে তোকে খাই দিক, তোকে খাই দিক আগে। নে 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 নে, একটা ফটো ভালো করে তোল রে ভাই, তুই খাই দি। এদিকে আয়, পিছনে দিকে আয়। এদিকে আয়। আরে ছবি তোল ভালো করে। ঠিক আছে। ছবি তুলতে হবে। হ্যাঁ, একটা ছবি তোল। খালি ভিডিও করলেই হবে। খাই দেয় কাম ফেসবুক থেকে পয়সা কামাইবো। তুলেছি তুলেছি। আয় তুই আয়, তোকে একটা খাই দি। না আমাকে খাওয়াতে হবে না। নে। আবার আমার হাতে দিচ্ছি, আমার। সবাই বুঝতে পারবে তুই এটা। ঠিক আছে তুই ছাড়া না বেগের মতো। মেমোরি একটা সত্যি টেস্ট। আমার তো সেই লাগে। তোর কেক খা ভিডিও না করলে হয় বল। হ্যাঁ ওই আগে আগে কেক খা। এই রিমকে দে। না, না, মিষ্টিটা। আচ্ছা কেকটা খেয়ে নিক না তারপরে। আমি মিষ্টি খাই না, আমার মিষ্টি ভালো লাগে না। মিষ্টি খাস না? মিষ্টি কি এই, সবারই তুই খাবি পছন্দ? মিষ্টি? এইটা তুমি মিষ্টি হচ্ছে আবার কি হবে? তো আজকাল কেউই একটা মিষ্টি খেতে ভালোবাসে না, দেখো সবারই একটাই কথা, মিষ্টি খাবো না। তো দেখো কেক টেক তো কাটা হয়ে গেল, তো ওদেরকে কেক পায়েস এসব দেওয়া হলো। এরপর দেখো ঠাম্মা আসবে। হ্যাঁ, ঠাম্মার আসার ক্লিপও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। এইটুকুই থাকলো তোমাদের সাথে ভাইয়ের বার্থডে ব্লগ। আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই প্লিজ পাশে থেকো, আর সবাই খুব 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 ভালো থেকো। টাটা, বাই বাই। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।